গাইজ বর্তমানে র্যাঙ্কে চলতেছিল সিজন 43 এবং অলরেডি 27 দিন কমপ্লিট হয়ে গেছে সিজন 43 এর এবং এই 27 দিনে আমার বর্তমান স্কোর হলো 13,113 এবং আমি রয়েছি গ্র্যান্ড মাস্টার টপ 2740 এ। বুঝতেই তো পারছেন 27 দিনে এই হলো আমার অর্জন। এখন অনেকে বলতে পারেন আপনার তো অনেক দিন থেকে গ্র্যান্ড মাস্টার টপ 2500 2600 2700 এখানে পড়ে আছেন কেন? বলি কি ভাই, কর্মব্যস্ততার কারণে ঠিক মতো এখন আর খেলা হয় না। তো আপনাদের যদি আমাদের শেরপুর জেলা থেকে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন আমি লিডারবোর্ড 17 আছি এবং আশা করি এই সপ্তাহের মধ্যে আমরা 10 থেকে 5,000 চেষ্টা করব। তো আর কথাবার্তা না বাড়িয়ে চলুন তাহলে সরাসরি মেন ভিডিওতে চলে যাই। তো প্রথমে কিছু কিল করার জন্য সরাসরি পিকার ল্যান্ডিং করি এবং ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেছি, যদিও এই জায়গায় একটা গান থাকার কথা ছিল কিন্তু এবার আর পাইনি। যাই হোক একটা লাইট শাহরুখান দিয়ে মারার চেষ্টা করলাম কিন্তু কোনো কাজ হয়নি, সেজন্য সরাসরি সিট নিয়ে রাশ করলাম এবং যার সঙ্গে সঙ্গে অলরেডি একটাকে হেডশটের মাধ্যমে শেষ করে দিয়েছি। যদিও শেষ করতে পারছি বাট আমার এসপির অবস্থা দেখেন একদম 12টা বাজা দিয়েছে। যাই হোক কোনো রকমের একটা মেড কিট দিয়ে এসপিটা রিকভার করলাম এবং সর্বোচ্চ চেষ্টা করলাম এখান থেকে আরো 2-1টা কিল করার জন্য, সেজন্য একটু সামনে দিকে এগিয়ে গেলাম এবং খেয়াল করে দেখলাম সামনে কোনো এনিমি আছে কিনা। এমন সময় খেয়াল করে দেখি সামনে একটা এনিমি লাফালাফি করতেছিল। যাই হোক কোনো রকমের তাকে অক দিয়ে মারতে পারছিলাম বাট এসপির অবস্থা দেখেন এখানেও সেম অবস্থা করছে। যাই হোক সেই ঘর থেকে সরাসরি বেরিয়ে আসলাম তাকে লুট করার জন্য। যখন একটু লুট করতে বসলাম ভাই দেখতে তো পাচ্ছেন পিছন থেকে M10 দিয়ে মারা ছিল। পরের বার রিভাইভে লুটপাট করে যখন ফ্যাক্টরি থেকে আসতেছিলাম সামনে একটা এনিমি খেয়াল করি এন্ড সঙ্গে সঙ্গে এগিয়ে দিয়ে হেডশটের মাধ্যমে সেটাকে শেষ করে দিলাম। এন্ড এই জায়গায় বর্তমানে আমার কিল অলরেডি 3টে হয়ে গেছে। আশা করি ম্যাচ শেষে আমরা 8 থেকে 10টা কিল আরামসে করতে পারবো। তো যখন ফ্যাক্টরির ভিতরে চলে আসলাম ড্রপ লুট করার জন্য, উপরে থেকে আরেকটা এনিমি ডিস্টার্ব করতেছিল ভাই দেখতেই তো পাচ্ছেন। একে দেখি একটা কঠিন হেডশটের মাধ্যমে তাকে শেষ করে দিয়েছি। যাই হোক যেহেতু আমার সাথে বাঙ্গা নিতে আসছিল এরকম তো ভুগতে হবে, তো আমি একটু কেনাকাটা করার জন্য যখন বেন্ডিং মেশিনে চলে আসলাম খেয়াল করে দেখি আরেকটা এনিমি আসছিল। একে যে একটা হেডশট দেওয়ার পর প্রচুর রিকয়েল হয়েছিল, সেজন্য এনিমিটা পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাট লাভ হয়নি, গাড়িতে হেডশটের মাধ্যমে শেষ করে দিলাম। এন্ড এই জায়গায় বর্তমানে আমার কিল 5টা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে যখন ফ্যাক্টরির বাইরে চলে আসলাম খেয়াল করে দেখি যে পিছে আরেকটা এনিমি ছিল। একটা গাড়িতে থাকা অবস্থায় একই দেখি একটা হেডশট বললাম দেখতে দিতে পারছে কেউ আবার ভাইবেন না যে হেডশট ইউজ করছি, গাড়িতে থাকা অবস্থায় এরকম হেডশট করে একটা লাগেই। তো যখন আরেকটু সামনে চলে আসলাম খেয়াল করে দেখি যে একটা এনিমি শর্টের রাজ দিচ্ছিল, যেহেতু আমার কাছে MP40 ছিল তাই নিশ্চিন্তে ছিলাম, কিন্তু ভাই এনিমির কাছে ছিল মাকড়সাকের একটা ডাবল ভেক্টর। এসব বেহানচুদের কথা আমি আপনাদের বলেছিলাম, এটাই হলো সোলো খেলা সবচেয়ে বড় প্যানিক। দেখতে তো পারছেন কিরকম একটা ঝামেলা ফেলে মারার চেষ্টা করছিল আমাকে, যদিও কোনো রকমের এই যাত্রায় বেঁচে ফেলেছি। কিন্তু ভাই একবার চিন্তা করেন রাখছে ডাবল ভেক্টর সেই সাথে মাকড়সাকের একটা, আগে মাকড়সা দিয়ে আটকাবে তারপর ডাবল ভেক্টর দিয়ে আরামসে মারবে। যাই হোক কোনো রকমে বেঁচে ফিরছিলাম, কিন্তু ভাই সেই এনিমিটা ডাবল ভেক্টর নিয়ে এখানে চলে আসলো আমাকে মারার জন্য এবং সেখান থেকে আমি কোনো রকমে বেঁচে ফিরি, কেননা ভাই তার কাছে ছিল মাকড়সাকের একটা। একবার যদি তার শর্টে চলে যায় এবং মাকড়সাকের একটা আটকে পড়ে তাহলে ওই মরণ নিশ্চিত, সেজন্য সেখান থেকে চলে আসি এবং আশা করি যে শেষ পর্যন্ত তাকে সে একটা মার দিবে এবং প্রতিশোধটা নিয়ে নেব। তো যখন একটু সামনে চলে আসলাম সামনে একটা এনিমি ছিল, তাকে গ্লোয়াল ব্যাংক শেষ করে দিলাম। ভাই চিন্তা করেন 16 ম্যাচ সেখানে নাকি নক হয়, হয়তো বা তার কাছে সুই ছিল সেজন্য নক হয়েছিল। যাই হোক কোনো রকমে তাকে কনফার্ম করতে পারছিলাম, নয়তো গ্লোয়ালের ব্যাকআপে চলে গেলে কিলটা পেতাম না এবং তাকে মারার সঙ্গে সঙ্গে তাকে লুট করার জন্য সরাসরি তার লুট বক্সে চলে আসলাম। যদিও আমি হালকা বাতাসে লুঙ্গি উড়ে আকাশে আরামসে লুট করতেছিলাম, ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে সামনে আরো একটা এনিমি ল্যাম্বরগিনি নিয়ে আমাকে রাজ দিচ্ছিল। কোনো রকমে সেখান থেকে সরে যাই এবং যখন এসে গাড়িতে ছিল একে যে ভালো একটা হেডশট দিয়েছিলাম, সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আরো একটা হেডশট লাগানোর কিন্তু আর কাজ হয়নি। সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, যেহেতু ফুল ড্যামেজ দেওয়া ছিল তাই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাট আমি তাকে পালাতে দেয়নি। কোনো রকম একে সেই গাড়িটা ফুটিয়ে দিলাম এবং অলরেডি ফুল ড্যামেজ দিয়েও দিয়েছি, সেজন্য সরাসরি শর্টে রাজ দিলাম এবং আমার কাছে কি জানি একটা ক্যারেক্টার ছিল সেটাতে তাকে হালকা একটু ড্যামেজ দেন MP40 হেডশটের মাধ্যমে শেষ করে দিলাম। এটা দেখতে তো পাচ্ছেন অলরেডি আমার কিল 8টা হয়ে গেছে, এলাই বাস আর মাত্র 2 জন। আশা করি 2টা গেমের 10টা কিল কমপ্লিট করলে ম্যাচটা আমরা ভুয়া করতে পারবো। তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা 10টা কিল কমপ্লিট করতে পারি কিনা। এটা যখনই সেই এনিমিটাকে আমি খুঁজতেছিলাম ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে এটা ছিল সেই এনিমি যে আমাকে মাকড়সাকের একটাতে ডাবল ভেক্টর দিয়ে মারার চেষ্টা করছিল। তাহলে বুঝতেই তো পারছেন আমার কাছে কিরকম একটা সুযোগ আছে রিভেঞ্জ নেওয়ার জন্য। তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো প্রতিশোধটা নেওয়ার, সেজন্য আমি ভালো একটা লুক দিচ্ছিলাম যাতে আমাকে রাজ দেয়। যদিও সে ভালো একটা সময় দিয়েছিল হেডশট মারার জন্য, কিন্তু আমি সুযোগটা কাজে লাগাতে পারি নাই। একবার দুইবার নয় 3-3বার সুযোগ পেয়েছিলাম, 3-3বার সুযোগ আমি মিস করেছিলাম, হেডশট লাগাইতে পারি নাই। যেহেতু তার কাছে ছিল শুধুমাত্র শর্ট রেঞ্জের গান, সেজন্য সে সর্বোচ্চ চেষ্টা করে আমাকে শর্টের রাজ দেওয়ার জন্য, কিন্তু ভাই আমি তো কোনোভাবে তার শর্টে যাবো না, কেননা একবার যদি মাকড়সাকের একটা আটকা দিতে পারে তাহলে আমার অবস্থা একদম শেষ করে ফেলবে। সেজন্য আমি গ্রেনেড ট্রেনেড যা ছিল সব দিয়ে তাকে মারার চেষ্টা করে বাট কোনো কাজই হচ্ছিল না, সেজন্য আমি একটা গ্লোয়াল মেরে কিছুক্ষণ সেখানে হোল্ড করলাম এবং যখন সে পিছন থেকে ঘুরার চেষ্টা করি MP40 তে নক করে দিলাম। চিন্তা করেন ভাই 16 ম্যাচ এখানে নাকি নক হয়। যাই হোক তাকে হালকা একটু লল দিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, যখন রিভাইভ পেলো আবার MP40 তে সেখানে শেষ করে দিলাম এবং ম্যাচটা আমাদের বুয়া হয়ে যায়।